এখানকার আয়োজক কমিটি দাদা ভাইরা আমাদের আধারানি গানে মুক্ত হয়ে সন্তুষ্ট হয়ে 100 টাকাতে পুরস্কৃত করছেন। আশা করি সবাই মিলে হরিধ্বনিতে সমর্থন করবেন। হরিবল হরিবল। তার সাথে বলবো যে মায়েরা নাচানাচি করছেন, সবাইদেরকে বলবো একটু সাইডে এসে নাচ করবেন, কারণ এখানে সবাই দেখতে পাচ্ছি ইউটিউব হচ্ছে। ইউটিউবের আগের দিকে যদি ক্যামেরার আগের দিকে যদি নৃত্য করেন তাহলে অনুষ্ঠানটা ভালো করে তুলতে পারবেন। আর এই ইউটিউব যদি না ভালো করে তুলে তাহলে আজকের দিনে যে এই স্মৃতিটা হয়তো এটা আপনার এই গ্রামে হচ্ছে, এই গ্রামের এই স্মৃতিটাকে ইউটিউবের দ্বারাই তুলে ধরবে, সেটা আমাদেরও দেখতে ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। তাই স্মৃতি মঞ্চটাকে সুন্দর করে একটু তুলতে দিন। যারা নাচতে ইচ্ছুক সবাই নাচুক, আমি আনন্দিত হব, কিন্তু একটু সাইডে এসে নাচবেন, ক্যামেরার আগে দিকে নয়। আর ইউটিউবটার নাম হচ্ছে আমার কৃষ্ণ চ্যানেল সার্চ করলে নিত্য ভিডিও, শুধু আমাদের এই প্রোগ্রাম নয়, লীলা কীর্তন বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি বল। বলি ও মাসি, হ্যাঁ গো, তোমাদের সখীগুলো কোথায় গো? সব সখীরা চলে এসেছে মাসি। চলে এসেছে? ও মা কোথায়? আমার সঙ্গে আলাপ করে দাও না। বেশ বেশ,
বলি ও মাসি তোমার ডান দিকে বাম দিকে ঘুরে একো দেখতে পাবে। ডান দিক বাম দিক, ডান দিক বাম দিক। ও মাসি কে? তোমাকে ডান দিক বাম দিক বলেছে, আমার মাসি পেছন দিকে যাচ্ছে। পেছন দিকে কি আছে মাসি? ডান দিকে ঘুরতে বলছে, ডান তোমার দিকে। ডান হাত কোনটা বলো তো? ডান এইটা। তুমি এই দিকে দাঁড়িয়ে বলছো ডান হাত এইটা। এইটা আমি দাঁড়িয়ে আছি, ডান হাতেটা। তাহলে তোমার বাম হাত কোনটা? বাম। বুড়ির মাথা পুরো গেছে। কি? এটা তোমার ডান হাত আর এটা তোমার বাম হাত। আপনি হাতটা বলতে পারেন যে কোন হাতটা ঠিক আছে। ও মাসি আচ্ছা, তোমার নাম কি? তুমি আমার নাম শুনবে? এ, ও মাসি তাহলে বলছি তুমি শুনবে। বলো শুনি। তাহলে বলছি তুমি শুনে না। একটা নাম বলো, কতবার শুনতে হবে? আই লো 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 দেখছো কেউ লড়ো লড়ো করে এমন ধাক্কা মারলো, এত জায়গায় থাকতে তো নরম থেকে ধাক্কা মারলো। ও মাসি নামটা শুনেছো? শুনেছি, পুরো কানের পোকা বার করে দিচ্ছে। ললা 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 ললা, একটা নাম বলতে কি ললা ললা, ললা মানে কি? ও মাসি ললা মানে কি? আবার বলে লো লো লো। ওটা আমি এখনো নাম বলিনি মাসি। নাম বলেনি? না আমি ভাবলাম ললা নামটা হবে। ও মাসি হ্যাঁ। ওটা তো আমার নাম বলার স্টাইল ছিল। প্রথম অক্ষর স্টাইল থাকে, আমি জানি প্রথম অক্ষরে ঈশ্বর থাকে, আর ঈশ্বর নাকি ললা থাকে। আচ্ছা বল দেখি ঈশ্বর নামটা তারপরে। ও মাসি হ্যাঁ। আমার নাম ললিতা গো মাসি। ললিতা। চ চ খাবি না চিকেন। এইবারে বুড়িকে পুরো বলে দেব। বলেছি ললিতা বলে লবিতা। তা আমি কি করবো? তোর নাম ললিতা না লবিতা? আমি তো তুমি কি করে উচ্চারণ করে বলো মাসি? লি পি তা। তোমার বাবা কি? নাম বলতে ঠিক মতো বলতে পারবো না। আমার মাসি নিজেই ভুল বলছে। আমি বলেছি ললিতা। লো লি তা। উরি বাবা। শুনেছো? চুচা বাবা চুচা মা চুচা চুচা চুচা। উচা মা চুচা চুচা। বলে ও মাসি। চুচা। মাসি তোমার কি হয়েছে? তুমি কি কথা বলতে পারো না? কেন? কি বলছো বলো তো? What এ will- মাসির না পয়সা দিতে ভিন্ন দিতে পেয়েছি। মাঝে মাঝে এমন মিল্কি রোগ হয়ে যায় বাবা। বলিসনি? আমি জাপানে গেছিলাম, তারপর চীনের ভাষা শিখেছি। চুচা বাবা চুচা চুচা বাবা চুচা। মাসি আমি তো জানিনি, তাই আমি বুঝতে পারিনি। বুঝি না? তাই আমার ভাষায় বলো, তাই বুঝতে পারবো মাসি। বলে তোর নাম কি? আমার নাম ও বলি ও মাসি কি? আমার নাম না ও। বিশাখা। পুরো বিচা কলা, বিচা কলা। সর্বনাশ, এই মাসির কানে চড়কা পড়েছে। মাসি বিচা করো না মাসি, বলেছি বিশাখা। তোর চোখে কি নেবা আছে? আমি কি শুনতে পাই? আমি ঠিক শুনতে পেয়েছি। তাই বিচা কলা, হ্যাঁ বিচা কলা। দেখেছি, এ বুড়িকে দিয়ে পারা যাবে না। কি? বলি ও মাসি বল। তোমার নাম কি গো? আমার নাম? বুড়ি হাতি। আমি হাতি নাকি? আমি যদি হাতি হইতে না মশা। বলি ও মাসি আমি মশা। তা কি? বলি মাসি গো আমার নাম বিশাখা। কেন ডেকেছো সেটা বলো মাসি। আচ্ছা আমাকে দেখতে কেমন লেগেছে? তোমাকে খুব সুন্দর লেগেছে মাসি। সত্যি সত্যি? মাসি গো তোমার ঘরে কি গ্যাস শেষ হয়েছে? তুমি কি জ্বালন ঘুরাতে যাবে নাকি গো মাসি? কেন? সেরকমই তো দেখে এই অবস্থা বোঝা যাচ্ছে মাসি। আমি যুদ্ধ করতে পারি। তাই মাসি? ঠিক আছে ঠিক আছে। বলি ও মাসি। আমি যখন আসতে আসছিলাম না, হ্যাঁ আমার কয়েকটা চ্যাংলা বাচ্চা কি বলে জানি? কি বলে গো মাসি? বুড়িমা মা, সরে যা। তুমি চললেও ভালো আর না চললেও আরো আরো ভালো। ভালো। আমি বলি বুড়িকে বাড়িতে ছুরি ধরতে হবে, তুই বুড়িকে ধরছো। বুকে বুকে ঘর আসলি, এসব তেজে উঠেছে। আমাকে কয়েকজন বৌদি কি বলে জানিস? কি বলে? দিদি, দিদি ও বুড়িমা, ও বুড়িমা। তুমি কথা বললেও ভালো তারপর আর না বললেও ভালো। মা বললেও ভালো। আমি বলি ওই আমাকে ডাকছো, আমি কথা বলবো নি? বল না তুমি মুনি ছুটে আইতে হবে। তারপর মাসি তারপর মাইদের আমাকে ফোন দিয়ে কি বলে জানিস? কি বলে? বাবা কুটা গায় কুটা বেটা, কুটা খুলে দিই না মামা দেখতে হবে। কি বলে মাসি? কি বলে কি জানিস? বলো। বুড়িমা মা, তুমি কাপড় পরলেও ভালো তারপর আর না পরলেও নাকি মাসি। তুই বা তুই চুপ করো মাসি। হ্যালো হ্যালো বাবা তুই কইবি রে? তোকে দেই দিবে না বলবো মিয়া
কাপড় ধর। আমি নাকি কাপড় না পরলে নাকি ভালো হবে না? বলেছে মাসি হ্যাঁ বলেছে। কি যে ওরকম স্বভাব চরিত্র একদম একদম ভালো নয়। তুই ঘর চল, মাকে তো দেখে নেবো তোকে একটু। হ্যাঁ গো মাসি। সন্ধ্যা মা পাড়ো সন্ধ্যা খেলবো। বলে ও মাসি ভালো বলেছিস, আমি যেমন ভাবছিলাম- বুড়ি তেমন বলেছিস। আমি ভাবছিলাম ও যদি বলতো একটা জিন্সের প্যান্ট আর টপ কিনে দিবি পরতে দিদি বলতো না, কেমন যে লাগতো না আজ। বুড়ো বয়সে ভীম রতি দেখো, আর এককাল বাঁচবে তারপর জিন্সের টপ তো পরবে। তোর কি আছে? বলে ও মাসি বল। শোনো শোনো, বেলা অনেক বয়ে যায়। বলে বলো কেন ডেকেছো? আমাদের আধার দেখেছিস? হ্যাঁ গো। বড় সখিনী শ্যাম্পির ওই পাগল হয়ে যেমন তেমন করে উল্টা পাল্টা বসে দিচ্ছে। তাই নাকি? বলে গো বুড়িমা চলো আমি শ্যাম দর্শন যাবো। আমি বলি থাম, শ্যাম দর্শন যেতে হলে এই বেশি গেলে হবে না, সুন্দর করে সাজতে হবে। কি গো আমরা বিয়ে বাড়ি মেলা গেলে আমরা সুন্দর করে সাজি, কি গো সাজবিজ করলে তো ভালো বিক্রি হবে। হ্যাঁ? তাই তো আমরা দধি দুগ্ধ বিক্রি করতে যাবো। তাই আমার আধানিকে খুব সুন্দর করে তোমরা দুজন মিলে সাজিয়ে দাও। চলো ও মাসি কোথায় যাবে? চলো। কেন টুডুম টেড়ো। ও মাসি বল। কি করতে বলেছো বলে তো? কিরকম জানিস তো? কেমন গো? গলায় নেপুর দিবি, তারপরে দিবি পুরীর মাথা পুরো গেছে, এই গলায় কে নেপুর পরে? আলতা দিবি, লিপস্টিক করবি পায়ে আলতা দেবো না, না, ঠোঁটে লিপস্টিক করবো। লিপস্টিক পায়ে দিবি। তোমাকে ইচ্ছে হচ্ছে না তোমার মাথায় মেলে ওই ফাঁকাটাই বসে দিয়েছে। ঠিক করে একটু বলো না মাসি, ঠিক করে বলো, হ্যাঁ? ঠিকঠাক করে একটু বলো। এটা কি? মালা বদল হবে। তুমি মাঝে মাঝে আসবো গো, মোর জীবনে কেউ নেই, তুমি মোর পথ। তুমি ছাড়ো না তাই তো। আমার কপাল নেই, কপাল খুলবে তোমার কাছ থেকে। কত বড় কপাল হবে, ভাগ্যে তো ভালো। আচ্ছা শুনি, শুন শুন। বলো বলো। আচ্ছা সবাই বলে নাকি কারো দুধ নাকি কোয়ালিটি আছে। ইয়ো দধি দুগ্ধ বিক্রি করতে যাবো, কারো যদি ভালো দধি দুগ্ধ হয় তা ভালো দাম বিক্রি হবে, আর যদি কারো পচা থাকে বিক্রি কম হবে। আর এই পচা দুধ বিক্রি করতে হলে ভালো করে সাজ দেবে। দেখো হাটে বাজে গেলে দেবেন যে বৌদিটা একটু ভালো সাজ বিক্রি করছে না, দেখো তার আগে ভালো বিক্রি হয়। তাই তো বলি তাই তো বলো। আমার রাধার দিকে মনের মতো করে সাজিয়ে দিও, যাতে ওর কৃষ্ণ দেখে যেন চিনতে নাই পারে। জানো হ্যাঁ দেখো, কি উল্টা পাল্টা করছে দেখো, মন প্রাণ তো ভালো না শুকলা হয়েছে গো। ঠিক বলেছো। সারা জীবন যদি কেঁদে কেঁদে পুরো বন্যা ভাসি দিল, পশ্চিমবঙ্গে পুরো টিভি দিচ্ছে। দেখো কান্দনি, কানতে হবে না। আমাকে দেখো আমি কিছু দিল খুশ। আচ্ছা আমি খুব খুশি আছি। হ্যাঁ গো জানো আমি আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম সবাই বলে নাকি রাধারানী শুধু কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। তাই না? এবার কে কলঙ্কিনী এবার কাকে ও বুঝাবো? মাসি সত্যি বলেছে তো। সত্যি বলেছে গো। হ্যাঁ গো। দেখো বলো। দেখো গান গাইতে হলে হ্যাঁ গো। নাচতে হয়। নাচতে হয়। আমি সে পাড়া একটা গান গাইতে গেছিলাম, হ্যাঁ। কমিটি বলে তোমাকে গান গাইতে হবে। আমি বলি কি গান গাইবো? না তোমার গান গাইতে হবে। আমি বলি জানিনি, একটা ফোন নিয়েছি এরকম ফুটি গায়ে দাঁড়িয়েছি, ঠিক আছে দাঁড়িয়েছি চোখ বন্ধ করে গান গাইতেছি। গান গাইতেছি আজও গাই কালো গাই, কমিটি খুশি হয়ে প্যানেলে মাছ করে ছুটে গেছে, যা ছুটে পাই গেছে। তার আমি মানে চোখ আমার মিলে মাসি আগে কেমন গানটা গাইছে সেটা ভাবো। তারপর চোখ মিলে তাকিয়ে দেখি ওমা কাপড় টাকা পড়েছি। তারপর 4-5 জন মহিলা এসে আমার কাপড় তুলে বার করেছে, কাপড় তুলে কাপড় তুলে বার করেছে। আমার মাসির বুদ্ধি দেখেছে। তুই কি হেভি গান গেয়েছে। আরে প্যান্ডেলে কাপড় কি হবে মানে হ্যাপি মানে ও প্যান্ডেলের কাপড় খুলে বাড়ি। প্যান্ডেলে কাপড় খুলে বার করেছে। ও মাসি একটা কথা বুঝেছি। বলো। আমি তা কি করছি কি একটা করেছো? সমাধির এসে। নতুন গান শিখছি। হ্যাঁ। হ্যাঁ রে সত্যি বিশ্বাস জানি। নতুন গান শিখেছো? হ্যাঁ নতুন গান শিখছি আমি। কি গান গো মাসি? গান শুনবি? বলো। এই পাড়া বাচ্চাগুলো দেখতে পারি কোথায় গেলো? ওই দাঁড়িয়েছি এবারে আছে। ওই পাড়া। আমি এখন গান শিখছি নতুন গান। এখন ধরছে আমাকে গান গা শিখি দাও। আমি বলছি ঠিক আছে নতুন একটা গান শিখাবো, তোরা শিখতে হবে। আমাকেও শিখিয়ে দাও। শিখবি? হ্যাঁ গো। তাহলে শিখ তাহলে। বলো বলো। বল বলো। মটর দানা গোল গোল তাতে ভাগে না, ও পড়ারা শাশুড়িরা বৌমা চেনে না, হাতে গেলাম বাজারে গেলাম কিনে নিলাম আদা, ও পড়ারা ছেলেরা আদা কিনে। পরেরটা কি মাসি? আমি কিছু জানি আমার না। মাসির গান শেখানোর ভঙ্গি দেখেছো? কত গান শিখেছি, এই গানটা ও আমি- মাসি হ্যাঁ? ওই গানটা আমি শিখবো না। এই গানটা শিখবি? না না।
বৃষ্টি যখন পড়ে রে আচ্ছা তোকে মনে পড়ে রে সত্যি মাসি মন আমার কেমন 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 করে মাসি এমন গান শিখাচ্ছে মাসি তোমার সব খুলে পালিয়ে আরে কি করবে গান শিখবি না এই গানটাও শিখবো না মাসি তাদের জন্য গান শিখাইলি তোরা বলছো ও গান হবে না ভালো গান শিখা তোদের জন্য মাসি আর কোনো ভালো গান আছে হ্যাঁ অন্যটা শিখাও শিখবি এই দেখ আমি ওদেরকে বিশ্বাস করি জানো এরা যখন তখন গান বন্ধ করে দেয় আমি নিজের মধ্যে পেটে মিউজিক রেখেছি মুখে গান রেখেছি শুনবে শুনবে? দেখ বলি ও মাসি কি হলো তোমার তখন থেকে অনেক কথা শুনেছি মাসি এইবারে অনেক কিছু হয়েছে বলি মাসি বলো। সখীকে একবার বলি আমায় সাজিয়ে দিতে বলি ও সখী আমায় কি দিয়ে সাজাবে জানো বলো বলো চোখেতে গাজল কানেতে দুল দেব গো ওই দিও গো আমায় গোলাপ ফুল দাও দেব ও আমায় সুন্দর করে সাজিও ওই সাজিও সাজিও ওই আসবে গো ওই আসবে গো কানা এই যমুনার পাড়ে দাও 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 সুন্দর করে এক এক দিয়ে আমায় সাজিয়ে দাও বেশ বেশ রাধি তাই আমি তোমায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছি গো উলুদে তোরা গরিমানিতে এসেছে বাজারে যাব বলে কালা চাঁদ বসে আছে
ঘুরিয়ে দেখো মাসি কেমন লেগেছে বলো পুরো আন্ডার ফুল বলে কি আন্ডার ফুল ও মাসি আরে ওংরাজি ভাষা বিউটিফুল ও বিউটিফুল আমি তাই ও ভেরি বিস্কুট হচ্ছে আবার বলে ভেরি বিউটিফুল কি বলে ও মাসি ভালো লেগেছে তো খুব ভালো লেগেছে ও মাসি বল বল তাহলে আর দেরি করছো আচ্ছা রাধে বলি ও মাসি এই তো খুব সুন্দর করে তোমার সাজিয়ে দিয়েছে কিন্তু তোমার শাশুড়ি মাতা কি বলেছে জানো শ্যামা মায়ের জয়ধ্বনি করে বাড়ি থেকে রওনা হতে ঠিক বলেছে রাধে তাই বিলম্ব না করে শ্যামা মায়ের জয়ধ্বনিটা একবার দিয়ে দিই চলো রাধে জয় জয় শ্যামা মায়ের জয় 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 শ্যামা মায়ের জয় 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 শ্যামা মায়ের জয় জয় শ্যামা মা শ্যামা মা জয় শ্যামা মা শ্যামা মা জয় সে মামা সে মামা জয় শ্যামা মা শ্যামা মা জয় শ্যামা মা শ্যামা মা জয় সে মামা সে মামা জয় সে মামা সে মামা আমি শ্যামে সবে যে আমার আমি সেমি সেমি জি আমার আমি শ্যামে সবে যে আমার আমি সেমি সেমি জি আমার জয় শ্যামা মা শ্যামা মা জয় শ্যামা মা শ্যামা মা জয় সে মামা সে মামা জয় সে মামা সে মামা বদন ভরে এই নমিনা বদন ভরে এই নাম বদন ভরে এই নমিনা বদন ভরে এই নাম জয় শ্যামা মা শ্যামা মা জয় শ্যামা মা শ্যামা মা জয় সে মামা সে মামা জয় সে মামা সে মামা জয় শ্যামা মা শ্যামা মা জয় সে মামা সে মামা জয় শ্যামা মা হরি হরি গো বলি ও মাসি শ্যামা মায়ের তো জয়ধ্বনি দিলাম বাহ। আর বিলম্ব না করব বলি সোনার মাসি বল বল আমরা যাব কোথায় মথুরার বাজারে গো মথুরার আর বাজারে দধি দুগ্ধ ঘৃত বল সাজিয়ে রেখেছে কে তোমার শাশুড়ি মাতা তাহলে এক কাজ করি আমি দধি দুগ্ধ ঘৃত বলির পসরাটা যে সাজিয়ে রেখেছে হ্যাঁ। আমি ওই পসরাটা নিয়ে আনছি আর তুমি এক কাজ করো একটা গান ধরো যে গানের তালে তালে আমরা ঠিক নৃত্য করে করে ওই মথুরা বাজারে ঠিক চলে আছে যাবো। যাবার আগে 3 বা 5 জন মাঝিকে নিয়ে যাও ওই মন্দির থেকে আমার রাধানীকে দুদিন বছর মস্তকে তুলে দিবে বেশ এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। আচ্ছা সখী একটা কথা বলি আমার রাধানী বলেছে তোমরা কিছুটা পথ এগিয়ে যাও নাচতে নাচতে গাইতে গাইতে তা একটা কথা বলি আমরা সবাই গান গাইবো নাচবো আর নাচতে নাচতে গাইতে গাইতে যাবো সেই মথুরা বাজারে আপনারা সবাই যাবেন তো নাকি কারা কারা হাত তুলে দেখি ও মা, এত লোক নেবো এত লোক হচ্ছে আচ্ছা দাদা দেখি দাদা হাত তুলে দাও, আমি বলতে দাও আমি না গন্ডে উড়ে যাবো রে 1 8 12 56 53 85 8 কেলে লোক গন্ডে তুমি কো 52 53 56 71 72 ও মাসি তুমি ঠিকঠাক করে বলতে জানো হ্যাঁ। পড়াশোনা করেছো হ্যাঁ আমি আইসিটি উচ্চ আরে আইসিটি উচ্চ মাধ্যমিক দিয়ে আসছি হ্যাঁ আইসিটি নাকি উচ্চ মাধ্যমিক 100 এর পরীক্ষা 200 দিয়েছে তোমার পড়াশোনা অনেক ও মাসি তাহলে আর দেরি
কথা বলে নাচ হবে ঠিক আছে নাচ হবে তো নাকি সবাই নাচবে তো? দিদি সে পাড়ায় এমন একজন নাচ শিখে যাচ্ছি দরজা বন্ধ করে এখন আসতেছে তোমরা কেউ নাচ শিখবে নাকি ও মা কি বলছে হ্যাঁ ঠিক আছে চলুন তো সবাই মিলে আমরা আস্তে আস্তে গাড়ি থেকে যাবো সেই মথুরার বাজারে 3 জন বা 5 জন বা 7 জন মায়েরা উঠে যান রাধারানী মস্তকে পশু তুলে দেবেন আমাদের রাধারানী যাচ্ছে মন্দিরে 3 জন বা 5 জন বা 7 জন মায়েরা উঠে যান রাধারানী মস্তকে পশু তুলে দেবেন জয় রাধে যমুনা কিনারেতে ওরে যাচ্ছে কালাবাসিতে ওরে গিয়ে সে তাই করবি দর্শন রসজনী ও মাসি গো ঘরেতে থাকে না তো ওরা যাবো মথুরা যদি দুর্গে গগনে সাজায়ে পসরা সব সখী গণ সবাই মিলে যাবো মথুরা ওরা যাবো মথুরা দেশে দেশে গালা শোনে দেশে দেশে আমার পড়ার বধুর সাথে হবে গো মধুর মিলন মধুর মিলন কত পুষ্প ফুটে পাখি ডাকে যৌবনের পারে কত দিনের পরে বৃন্দাবনে দিনের পরে আমার দেহের বৃন্দাবনে এলো সুখের লগন ঘরেতে থাকে না তোমার মোহন ঘরেতে থাকে না তোমার মোহন ঘরেতে থাকে না তোমার মোহন ঘরেতে থাকে
বলি ও মাসি রাধে এদিকে শোনো বল বলো দেখো মাসি দেখো দেখতে দেখতে ঠিক আমরা যমুনার কিনারে চলে এসেছি ওমা আর দেখো দেখো যমুনার জল কিভাবে উত্তাল তরঙ্গে বয়ে চলেছে সত্যি তো আমার মাসি সাত কোণে মেঘ করেছে আবার তুফান ঝড় করে আসছে বলি ও মাসি বল বল বলতে পারো আসার পথে তো দেখেছিলাম হ্যাঁ। আকাশ বড় পরিষ্কার পরিষ্কার? তাই এমন করে পরিবেশ হলো কেন রাধে গো এই ঘাটে আমরা নিত্য নিত্য পারাপারও যাই আসি কোনোদিন যমুনা এত জল দেখি না আজ তোমাদের সতীদের দেখে না যমুনা জল ফুলে ফেটে উঠেছে গো ও তুমি বলতে চাইছো আজ আমরা এসেছি বলে যমুনা জল উত্তম তরঙ্গে বয়ে চলেছে হ্যাঁ গো, হ্যাঁ বলি ও মাসি তার বল। আগে বুঝলাম কিন্তু মাসি এখানে দেখতে পাচ্ছ ঘাট রয়েছে হ্যাঁ। আর ঘাট রয়েছে নিশ্চয়ই নাবিকও রয়েছে আচ্ছা তাই জন্য বলি মাসি ওই নাবিক মণিকে ডাকতে হবে গো তাই নাকি? একবার ডেকে দেখো আমি রাধিকা একটা কথা বলি যখন কোনো বিপদ দেখবি ভয় দেখবি সর্বপ্রথম আমাকে বলবি আমার যা দিনকার সাহস না সন্ধ্যা দিয়ে শুয়ে পড়ি হ্যাঁ বিশ্বাস করো সেদিন পাড়া একটা শাশুড়ি আর বৌমার সঙ্গে এমন গন্ডগোল লেগেছে 3 মাস ছাড়েনি গো আমি ঘর ছেড়ে 5 মাস পালিয়ে গেছি হ্যাঁ ও মাসি হ্যাঁ। তোমার কত সাহস হ্যাঁ ওই জন্য বলি ঘাট যখন রয়েছে দেখো অতুরাকে তরণী আছে তারপর আর তরণ যখন আছে নিশ্চয়ই নাবিকও রয়েছে তাই কি বলি জানি কি বলো আহানা বিগাছে ও তার তরণী খানি আছে ঠিক বলেছো ও তার ডাকলে নাবি বলি আসবে কাছে আহানা বিগাছে ও তার তরণী খানি আছে আহানা বিগাছে ও তার তরণী খানি আছে ডাকলে নাবি বলি আসবে কাছে আমায় কেন করো আমি চেয়েছে আমায় কেন করো আমি চেয়েছে ডাকলে নাবি বলি আসবে কাছে ও মাসি বলি ও মাসি থামো 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 থামো। মাসি আচ্ছা তুমি কি প্রমাণিত করতে চাইছো আর তুমি বুঝিয়ে দিচ্ছ যে এখানে হাঙর রয়েছে কুমির রয়েছে তিমির রয়েছে আর সাপও রয়েছে মাসি তোমার থেকে বড় সাপ এখানে কেউ নেই তাই তো এদিকে শোনো বলি মাসি আমি বুঝতে পারছি তুমি হচ্ছে নাটের গুরু বলি মাসি তো সবাই তোমায় ভয় করে তাই না আমি যে এই দেখাচ্ছি না হ্যাঁ এই যে নাগিন নাগিন বলে না নাকি ফস তো সব চলে আসে ভয় করবে ও আর মাঝে আমি দেখাচ্ছি না ভয় চলে আসে ও বুঝতে পেরেছি তুমি যদি এইভাবে যে দেখিয়ে দিলে সব জন্তুগুলো ভয় পেয়ে চলে যাবে হ্যাঁ তা নাইলে বুঝলাম কিন্তু বলি মাসি বল। আমাদের দরকার নেই তো ভয় পাওয়া ঘাট রয়েছে নাবিক রয়েছে তাই তরণী খানিও রয়েছে আর নাবিক মণিকে ডাকতে হবে তাই জন্য বলি মাসি বল। এখানে গুণবতীকে
এই বিশ্ব ভারতের মধ্যে রূপবতী গুণবতী ড্রিঙ্গাল অপরূপা শতরূপা মিস আই এম বাবা ও মাসি তুমি তো ভিলেনের কাজ করছো ভিলেনের বলি ও মাসি कहना क्या जाता है আচ্ছা তুমি শোনো। आप लोग को मालूम नहीं तू भी नहीं जान रही বলি ও মাসি এই আসতে বলি মাসি তুমি যখন গুণবতী রূপবতী মধ্যবতী সদরমতী তাহলে তোমার ডাকে নিশ্চয়ই নবীমণি আসবে আসবে মানে? তাহলে মাসি বল। তুমি এক কাজ করো কি? ওই নবীমণিকে ডেকে দেখো ডাকবো ডেকে দেখো টুটুক টুটুক কেন তাহলে দেখি চলো তুমি যেমন নাবে কি মাসি ডাকলে তোমার আসতে হবে ও মনে রেখো ও মনে রেখো ঘরে থেকে যদি মাটির প্রদীপে যদি মোহর মহর জুড়ে যদি ধারবাতি হইলা যদি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপে যদি মোহর মহর জুড়ে যদি ধারবাতি হইলা তুমি যেখানে যেভাবে থাকো মাছি ডাকলে তোমায় আসতেই হবে ও মনে রেখো ও মনে রেখো ওই নাবিক আসছে রে রে ওই নাবিক আসছে রে রে বলি মাসি গো তোমার ডাকে নাবিক আসে না মাসি তাই কি বলি জানো তোমার ডাকেও আসবে না আর কারো ডাকেও আসবে না ওই যারকে তার যুগে যুগে অবতার মাসি আমাদের রাধারানী একবার যদি ডাকে ওই নাবিক নিশ্চয়ই সারা দেবে গো বেশ তাই একবার ডাক দিয়ে দেখি বলি ও নাবিক মনি বলি কে আমায় ডাকবো আমরা আমরা হলাম ব্রজঙ্গনা গো বলি তোমরা ব্রজঙ্গনাই অসময় আমায় কেন স্মরণ করছো এবার থেকে ওপারে যাবো বলে তোমায় স্মরণ করেছে ওপার থেকে এপারে আসবার জন্য আমায় স্মরণ করেছো তবে শোনো শোনো এই যমুনা কেমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে দেখেছো আর এই যমুনা জল পেরিয়ে যেতে আমার যে একটু বিলম্ব হবে গো। তাই তোমরা অপেক্ষা করো গো, অপেক্ষা করো জয় 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 জয়
জয় জয় গুরু আদর্শ, জয় জয় গুরু আদর্শ, জয় জয় গুরু আদর্শ, জয় জয় গুরু আদর্শ, জয় জয় গুরু আদর্শ। হালকা দিকে ছোড়ো, হালকা। জয় জয়, জয় জয়, জয় জয়, জয় জয় গুরু আদর্শ। আরে আর যমুনার কি বিচিত্র প্রেম, আর যমুনার জল আলোকিত করে ওই কুলে দাঁড়িয়ে রয়েছে অষ্টশ্রেণী সমাজ, আর ওই বজাঙ্গনার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে একটা বৃদ্ধ রমণী। আর দেখো যমুনার জল কেমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে, আর ওই যমুনার জল কেমন উত্তাল তরঙ্গে বইতে বইতে ওই তমালের বনগুলি থেকে ইশারা করছে, আর তমালের বনগুলি থেকে কেমন পক্ষীরা কৌতুহল লাগছে। আর ওই যে দাউদ দাউদি, ওই দেখো অদূরে দাউদ দাউদি ঘুর কলরবে মেতে উঠেছে, না জানি কার আগমনে। আচ্ছা সত্যি যমুনার কুল আলোকিত হয়ে যাচ্ছে। তবে কি সত্যিই আমার রাধারানী এসেছে? তবে কি সত্যিই আমার রাধারানী এসেছে? তবে কি সত্যিই আজ আমরা বর্তমানে দাপর যুগের একটা লীলা আস্বাদন করছি, যেখানে আমার ভগবান একটা তরুণী নিয়ে খেলা করছে। তবে আমরা রয়েছি বর্তমানে কলিযুগে, আর এই কলিযুগে আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারছি না। আমরা মানুষ হয়ে মানুষের সঙ্গে হিংসা প্রতিহিংসায় ভরে উঠেছি। তাই মানুষের জন্য একটা ছোট্ট নিবেদন দিয়ে তারপরে আমরা আমার লীলার মধ্যে প্রবেশ করব। মানুষ যে আজ नहीं को मानो दुनियाটা শুধু স্বার্থে পরাজ ভাইব সংসার করিজ সবাই নিজের নিজে সবাই মিলে শ্রীগুরু গাই গৌরবানন্দ হরি হরি বল। কেনারা বসাতে পারছেন সবাই মিলে দেখি সবাই মিলে আমার হরিধ্বনি হয়ে যায়। শ্রীগুরু গাই গৌরবানন্দ হরি হরি বল, হরি হরি বল। সবাই মিলে শ্রীগুরু গাই গৌরবানন্দ হরি হরি বল। মানুষ জিয়া যায় नहीं को मानो दुनियाটা শুধু স্বার্থে পরাজ ভাইব সংসার পরিজন সবাই নিজে নিজে পরাজ ভাইব সংসার পরিজন সবাই নিজে নিজে। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল। আজ এই মানুষকে শিক্ষা নিতে হবে, কারণ আজ যদি আমরা একে অপরের পাশে না দাঁড়াই তবে বাবা এই ধর্মটা যেমন ভাবে বিলুপ্ত হতেছিল গৌর সুন্দরের আশা পূর্ণ হবে না। আমরা সবাই ধর্মচ্যুত হব। বলো নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল।
নিজেদের জন্য ভাবি, তবে মনে করবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সবই আমার। আচ্ছা বলুন তো, এই সমস্ত কিছু যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি এই সমস্ত কিছুটা জুড়ে থাকতে পারবেন? কেউ থাকতে পারবেন না। তখন বলবেন কি যে না এটা আমার নয়, তবে কোনটা? আমি যে 3 তলা বাড়িটা করেছি ওটা আমার। আচ্ছা বলুন তো, ওই 3 তলা বাড়িটা যদি আপনাদেরকে দিয়ে দিই, ওই 3 তলা বাড়িটাতে আপনারা একটা থাকতে পারবেন? পারবেন না। তখন বলবেন কোনটা আমার? আমি যে 12x12 রুম একটা করেছি, বড় রুম, ওই রুমটা হলো আমার। আচ্ছা বলুন তো মা, ওই 12x12 রুমটাতে আপনারা একা থাকতে পারবেন? পারবেন না। তবে তখন বলবেন কি যে পালঙ্কটা আমি বানিয়েছি 30 লক্ষ টাকা খরচা করে, ওই পালঙ্কটা আমার। আচ্ছা বলুন তো মা, ওই পালঙ্কটাতে যখন আপনি ঘুমোতে যাবেন, তখন ওই পালঙ্কটাতে আপনার পাশে আরেকজন ঘুমানোর জন্য আগে থেকে তৈরি হয়ে রয়েছে। তাহলে ওই গোটা পালঙ্কটাও কিন্তু আপনার নয়। তাহলে আপনার জায়গাটা কত, আমাদের জায়গাটা কত? আমাদের জায়গাটা হলো মাত্র 3.5 হাত। মাত্র 3.5 হাত জায়গার জন্য আমরা এত দৌড়াদৌড়ি করছি না? আর যেনারা গৌরব আস্বাদন করতে এসে একটু বিলম্ব করেছেন, একটু দেরিতে এসেছেন, আমি কি বললাম, এই জগতে মহৎ দান হলো অন্নদান। আজকে যে বাবুরা অন্নদানের ব্যবস্থা করেছে, আমরা যতটা পারবো আমাদের সাধ্য মতো ওই বাবুর হাতে দেবো। কেন? এই জগতে যদি কোনো দান থাকে, সর্বশ্রেষ্ঠ দান হলো ওই অন্নদান। আর অন্নদানের যিনি সহায়তা করবেন তিনি হলেন কে? অন্নদান কর্তা। তাহলে আমরা কি 2 টাকা 5 টাকা দিয়ে বাবুদের সাহায্য করতে পারবো না? যে বাবা আমি আমার সাধ্য মতো 10 টাকা দিলাম, তোমরা অন্নদান। এবছর যদি 10,000 মানুষ অন্নদান করে থাকে, আগামী বছর যেন 20,000 মানুষ এখানে বসে অন্ন সেবা করতে পারে। কার জন্য হবে? কাদের জন্য হবে? আমাদের দানেই হবে। তাই এখনো পর্যন্ত যারা এখনো পর্যন্ত কিছু দান করেননি, আমি চাইব আগে যে দানটা করে আসতে হবে, যাবার সময় হলেও দানটা করে আসতে। আজ মানুষ মানুষের স্বার্থের জন্য ব্যবহার করছে, বুঝতে পারছেন না? আপনার সন্তান, আপনার পরিজন আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করছে। আপনি যখন মারা যাবেন, শ্মশানে যাবেন, আচ্ছা ভেবে দেখুন তো, আপনার সঙ্গে বলবে বাবার যে 2টো পুরনো পাঞ্জাবি ছিল ওটাকে জ্বালিয়ে দাও, কিন্তু বাবার হাতে যে সোনার আংটিটা ছিল ওটাকে খুলে না। কেন? সোনার দাম এখন অনেক। মায়ের 2টো কাপড় খুলে দাও, মায়ের হাতে 2টো বালা, সোনার বালাকে খুলে না। যখন শ্মশানে যাবেন ওই সোনার কিচ্ছু মূল্য থাকবে না। মূল্যটা কিসের থাকবে? এই মহতি কর্মে যদি আপনি কিছু দান করে যান, এই বাবুরা বলবে যে আজ অমুক বাবু ছিল বলে আমাদেরকে এত টাকা দান করেছেন বলে এই বছর আমরা, তিনি নেই কিন্তু তার নাম করে আমরা অন্য মানুষের মুখে তুলে দিতে পারছি। বলবেন আপনার স্বীকৃতিটা আপনার সঙ্গে যাবে, আপনার পাপ পুণ্যটা আপনার সঙ্গে যাবে, আপনার দেহের আবসন, আপনার সোনা দানা টাকা পয়সা কিচ্ছু আপনার সঙ্গে নেবে। তাই গৌর চরণে মূর্তি রেখে লীলার মধ্যে প্রবেশ করার পূর্বে গৌর সুন্দর একটা নাম গাইবে, গান গাইবে। নাম সবাই মিলে উলুধ্বনি করবেন, করতালি দেবেন আর হরিধ্বনি করবেন। দেখবো যে আজ আমাদের মায়েদের মনের মধ্যে কতটুকু গোবিন্দের চরণ আশ্রয় করার ইচ্ছা। সবাই মিলে বলুন শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবারে হাত নামানোর প্রয়োজন নাই। আমার গৌর সুন্দর যে এতক্ষণ ধরে হাত তুলে আছেন, তাকে কেউ বলেছেন যে একটু হাত নামানো? বলেছেন? বলেননি তো? তাহলে আপনাদেরও হাত নামানো দরকার নেই। বলুন শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বলে বাহু তুলে কি অপরূপ দৃশ্য দেখুন। হরি বলতে বলতে গৌর সুন্দর ধুলোতে গড়াগড়ি খাচ্ছেন। আমাদের সৌভাগ্য, আমরা আসনে বসে আজকে তার নাম তার কাছে গাইছি, আসনে বসে গাইছি, আসনে বসে আস্বাদন করছি। কিন্তু গৌর সুন্দর যখন হরিনাম মিলে দিয়েছিলেন, তাকে বসবার মতো আমরা কেউ আসন দেইনি। হরি বলতে বলতে ধুলো গড়াগড়ি খাচ্ছে। তা আজ আমরা আসনে বসে 2টি বাহু তুলতে পারবো না? সবাই পারবো। বলুন শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে ওই আমার ধুলাতে লুটায়। তাই না? এবারে করতালিটা হবে। সোনার মানুষ দেখবি যদি সোনার নদী, সোনার মানুষ দেখবি যদি সোনার নদী। সবাই হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে
টাকার লাভ হবে আপনার তো হলোই। আচ্ছা এই যে রাধা গোবিন্দ মিলন উৎসব যে করেছেন কর্মকর্তাদেরও উন্নতি হবে। আর আর হবে এই যে তরুলতা বৃক্ষ দেখছেন এতে অনেক কীট পতঙ্গ পশু পাখি বসে রয়েছে, ওরা কিন্তু হরি বলতে পারছে না। আপনি হরি বললে ওরা শ্রবণ করবে, তাহলে আপনাকে কত জোরে হরি বলতে হবে যে ওরা শ্রবণ করবে। সবাই মিলে শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি আজ এই গ্রাম থেকে এই যে গোগ্রাম থেকে যদি মন্ডুমারি যদি হরিধ্বনি না শোনা যায় তাহলে হরিধ্বনি দিয়ে লাভ নেই। প্রসাদ পেয়েছেন বাড়ি চলে যান। বলুন শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে। সোনার মানুষ দেখবি যদি সোনার নদী, সোনার মানুষ দেখবি যদি সোনার নদী। नारायण तेता जुगेरा सत्य जुगेरा नारायण तेता जुगेरा कमरे किसने तुमने बोली भगवान ओ तुम्ही बोली भगवान सबाई में निताई गौर प्रेमानंद सत्य जुगे नारायण तेता जुगेरा सत्य जुगे नारायण तेता जुगेरा कमरे किसने तुमने बोली भगवान ओ तुम्ही बोली भगवान बारे बारे उठारी दे আচ্ছা মা গো একটা কথা বলি শুনো। হাত তুলবার যদি ইচ্ছা না থাকে তাহলে হাত তোলা দরকার, আর যদি ইচ্ছা থাকে তাহলে সম্পূর্ণ মনের ইচ্ছা। আজকে লজ্জা ঘৃণা ভয় যদি করেন এই দিনটা 1 বছর পরে আসে, কালকে আবার ঘুরে আসবে না, কিন্তু এটা মাথায় রাখবেন, কালকে ঘুরে আসবে 1 বছর পরে আসবে। সবাই মিলে শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হলে এইবারে বড় তালি। সোনার মানুষ দেখবি যদি সোনার নদী, আর মানুষ দেখবি যদি